হ্যালো সুপ্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার সকাল ৪টায় যদি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাবো পশ্চিম বর্ধমান, যে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা, এই সমস্ত জেলাগুলি মোটামুটি মেঘলা আকাশ থাকবে তোমার সকাল ৭টার দিকে। বাকি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে এখানে কেবলমাত্র দেখব আমরা পশ্চিম মেদিনীপুরের তোমার দক্ষিণ অংশে এবং পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ অংশে কিছুটা মোটামুটি মেঘলা আকাশ থাকবে, হালকা ছিটাফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার উত্তরবঙ্গের জেলাগুলি যদি দেখি, এখানে তোমার মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এখানে কুচবিহার জেলাও সকাল ৪টা থেকে পরিষ্কার আকাশ থাকবে। তবে এখানে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলি সকাল ৭টার থেকে মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলায় সকাল ৭টার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা বাংলাদেশে যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল ৭টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে তোমার ময়মনসিংহ বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ৭টার দিকে। এখানে তোমার সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ৭টার দিকে। এখানে ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ৭টার থেকে। এখানে তোমার যদি দেখি আমরা চট্টগ্রাম বিভাগের সাথে তোমার চট্টগ্রাম জেলা রয়েছে, ফেনী রয়েছে, তোমার তারপর নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জেলাগুলিতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি দেখি আমরা বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ৭টার দিকে। তবে এখানে বাগেরহাট জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ৭টার দিকে। এবার বাকি জেলাগুলি যদি দেখি আমরা, এখানে তোমার বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই সমস্ত জেলাগুলি মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল ৭টার দিকে। এখানে খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল ৭টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আর এখানে যদি দেখি আমরা রাজশাহী বিভাগ, এখানে রাজশাহী জেলা রয়েছে, চাপাগাই বাঁধা রয়েছে, নওগাঁও রয়েছে, এই সমস্ত জেলাগুলি মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। এখানে যে নাটোর রয়েছে, পাবনা রয়েছে, এই সমস্ত জেলাগুলি সকাল ৭টার থেকে পরিষ্কার আকাশ থাকবে। তবে বরগাঁও রয়েছে, সিরাজগঞ্জ রয়েছে, টাঙ্গাইল রয়েছে, এই সমস্ত জেলাগুলি মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ৭টার দিকে। এবার চলে যাবো আমরা সকাল 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। সকাল 10টার দিকে যদি আমরা আবহাওয়া দেখি পশ্চিমবঙ্গে, তাহলে এখানে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা মুর্শিদাবাদ জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। বাকি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার সকাল 10টার দিকে। আর এখানে উত্তরবঙ্গের জেলাগুলি যদি দেখি, এখানে যে মালদা জেলা মোটামুটি সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। বাকি এখানে যদি দেখি শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার প্রত্যেকটি জেলাতে তোমার উত্তরবঙ্গের মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি সকাল 10টার দিকে, তাহলে এখানে দেখব রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর এখানে তোমার ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে তোমার সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এখানে যদি দেখি আমরা বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি দেখি আমরা ঢাকা বিভাগের প্রায় যদি দেখি আমরা ঢাকা রয়েছে, মুন্সিগঞ্জ রয়েছে, যে মানিকগঞ্জ রয়েছে, নারায়ণগঞ্জ রয়েছে, এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে যদি দেখি টাঙ্গাইল রয়েছে, গাজীপুর, নরসিংদী এই সমস্ত জেলা সকাল 10টা থেকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে যদি দেখি আমরা তোমার নাটোর রয়েছে, সিরাজগঞ্জ রয়েছে, এই সমস্ত জেলাগুলি, তারপর এখানে তোমার বরগাঁ রয়েছে, নওগাঁ রয়েছে, এই সমস্ত জেলাগুলি সকাল 10টা থেকে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ রয়েছে, নাটোর রয়েছে, এই সমস্ত জেলা সকাল 10টা থেকে পরিষ্কার আকাশ থাকবে। আর এখানে যদি দেখি আমরা চট্টগ্রাম জেলা রয়েছে, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই সমস্ত জেলাগুলি মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এবার চলে যাবো আমরা দুপুর 1টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। দুপুর 1টার দিকে যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি, মুর্শিদাবাদ জেলা কিছুটা অংশ মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। আর এখানে যে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার কিছু অংশ মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। বাকি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে দুপুর 1টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আকাশ মেঘলা আকাশ থাকবে। এবার যদি আমরা উত্তরবঙ্গের জেলাগুলি দেখি, তাহলে এখানে উত্তরবঙ্গের জেলাগুলি হচ্ছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, কালিম্পং প্রত্যেকটি জেলাতেই দুপুর 1টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকবে। এবার বাংলাদেশে চলে আসবো। বাংলাদেশে এখানে যদি দেখি চট্টগ্রাম রয়েছে, তারপর এখানে যদি দেখি রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার এই সমস্ত জেলা মোটামুটি তোমার দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। আর এখানে যদি দেখি আমরা রাজশাহী রয়েছে, যে নাটোর রয়েছে, সিরাজগঞ্জ রয়েছে, এই সমস্ত জেলাগুলি মোটামুটি নওগাঁ রয়েছে, বনগাঁ রয়েছে, এই সমস্ত জেলাগুলি দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। বাকি বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতে দুপুর 1টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটি বিভাগের প্রত্যেকটি জেলাতে দুপুর 1টার দিকে বাংলাদেশের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা বৈকাল 4টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। বৈকাল 4টার দিকে যদি আবহাওয়া দেখি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গেরও প্রায় সমস্ত জেলাতে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে তোমার বৈকাল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি, বাংলাদেশে এখানে যদি দেখব, কেবলমাত্র এখানে হচ্ছে নারায়ণগঞ্জ যে জেলা রয়েছে, এই জেলাটি মোটামুটি তোমার ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আর এখানে চট্টগ্রাম জেলা রয়েছে, আর এখানে তোমার রয়েছে বান্দরবন জেলা, এই সমস্ত জেলাগুলি মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তোমার
বৈকাল 4টার দিকে। বাকি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলায় বৈকাল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি জেলাতে বৈকাল 4টার দিকে। এবার চলে যাবো আমরা সন্ধ্যা 7টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়ার কী পরিবর্তন ঘটছে সেটা দেখে নেব। এবার যদি আমরা সন্ধ্যা 7টার দিকে আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা, এখানে হচ্ছে তোমার বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা, এই সমস্ত জেলার সন্ধ্যা 7টার দিকে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকবে। এখানে যদি দেখি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলিতে মোটামুটি সন্ধ্যা 7টার দিকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে সে নদিয়া জেলা রয়েছে, এখানে তোমার কলকাতা, হাওড়া, হুগলি, এই উত্তর চব্বিশ পরগনা, এই সমস্ত জেলাগুলি মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। এখানে তোমার পুরুলিয়া জেলা আর তোমার এখানে যে বাঁকুড়া জেলা, ঝাড়গ্রাম জেলা, এই সমস্ত জেলাগুলি মোটামুটি সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার উত্তরবঙ্গের জেলাগুলি যদি দেখি, তোমার মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার সন্ধ্যা 7টার দিকে। এখানে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং জেলাও মোটামুটি সন্ধ্যা 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতেও সন্ধ্যা 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকবে। তবে এখানে কুচবিহার জেলা মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকবে সন্ধ্যা 7টার দিকে। এবার চলে আসবো আমরা বাংলাদেশে যদি দেখি আমরা রংপুর বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। তবে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, এই সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সন্ধ্যা 7টার দিকে। আর এখানে যদি দেখি আমরা ময়মনসিংহ বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতেই মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। এখানে সুনামগঞ্জ, সিলেট জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। তবে এখানে যদি দেখি আমরা হবিগঞ্জ এবং মৌলভীবাজার, এই সমস্ত জেলা মোটামুটি সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে তোমার ময়মনসিংহ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, এই সমস্ত জেলা মোটামুটি সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এখানে তোমার রাজশাহী বিভাগে যদি দেখি, রাজশাহী, চাঁপাবাইনগঞ্জ, এই সমস্ত জেলা মোটামুটি তোমার সন্ধ্যা 7টার দিকে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এখানে যদি দেখি আমরা বাকি বরগা রয়েছে, সিরাজগঞ্জ রয়েছে, পাবনা রয়েছে, এই সমস্ত জেলাগুলি মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার সন্ধ্যা 7টার দিকে। বাকি খুলনা জেলার প্রায় সমস্ত জেলা মোটামুটি, খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলা মোটামুটি সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলা সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। কক্সবাজার, চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে এখানে তোমার রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলায় মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায় সন্ধ্যা 7টার দিকে। এবার চলে যাবো আমরা রাত্রি 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়া কী পরিবর্তন ঘটছে সেটা দেখে নেব। রাত্রি 10টার দিকে যদি আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি যদি দেখি আমরা, মুর্শিদাবাদ জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে, নদিয়া জেলাও রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। তারপর এখানে তোমার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, তারপর এখানে তোমার যদি হুগলি জেলাও মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে রাত্রি 10টার দিকে। তবে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। আর এখানে যদি দেখি আমরা পুরুলিয়া, বাঁকুড়া জেলা আর ঝাড়গ্রাম জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে রাত্রি 10টার দিকে। এখানে যদি দেখি আমরা তোমার পশ্চিম বর্ধমান জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার উত্তরবঙ্গের জেলাগুলো যদি দেখি আমরা, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, প্রত্যেকটি জেলাতে মোটামুটি রাত্রি 10টার দিকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবার যদি আমরা এখানে দেখি বাংলাদেশে আমরা রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতে রাত্রি 10টার দিকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি দেখি আমরা সিলেট, সুনামগঞ্জ জেলা, নেত্রকোনা জেলা, এই সমস্ত জেলাগুলিতে রাত্রি 10টার দিকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এখানে যদি দেখি আমরা খুলনা জেলা, বাগেরহাট, সাতক্ষীরা জেলার নিচের অংশে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি বাংলাদেশের প্রায় সমস্ত বিভাগের সমস্ত জেলাগুলিতে তোমার পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। রাত্রি 10টার দিকে তোমার ঝলমলে তারা দেখতে পাবে। তো আজকে ঝড় বৃষ্টির খবর এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করো, যাতে তারাও প্রত্যেকদিন আবার খবরটি পেতে পারে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।